হ্যালো ভিউয়ার্স, আজ আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক ট্যুরের সবথেকে আকর্ষণীয় জায়গাগুলো দেখতে। সেই জায়গাগুলো কি কি? ছাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দির। এটা ছিল গ্যাংটক ভ্রমণের আমাদের তৃতীয় দিন। তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। আমাদের গ্যাংটক ভ্রমণটা ছিল 4 দিনের, 3 রাত 4 দিনের। তার প্রথম দুটি পর্ব আমরা আগেই দিয়ে দিয়েছি। ভ্রমণটা যদিও ছিল গত বছরের, আমরা গেছিলাম মে মাসের শেষের দিকে। যদিও এবছর মে মাসের শেষের দিকে সিকিমে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে, অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে। গত বছর মে মাসে আমরা যখন গেছিলাম তখনও তিস্তা নদী ফুলে ফেঁপে গেছিল। যদিও আমরা লাচুং, লাচেন, ইয়ানথাম এগুলোর প্ল্যান করতে পারিনি, তাই আমাদের প্ল্যানটা ছিল 3 রাত 4 দিন, যেখানে আমরা প্রথম দিন এনজেপি থেকে গ্যাংটক গেছিলাম এবং এমজি মার্গটা ঘুরেছিলাম এবং দ্বিতীয় দিন গ্যাংটক সাইট সিন করেছিলাম। ডে 3তে ঠিক সকাল 8টার মধ্যে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু লেক, নাথুলা পাস এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু রাস্তা অনেকটা, প্রায় 4 ঘন্টা সময় লাগে, তাই এই যে জায়গাটা, যে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, এখানে গাড়ি স্টপেজ দেয়। এখানে যেহেতু চা কফি সব পাওয়া যায়, তাই গরম চা বা কফি হাতে নিয়ে এত সুন্দর একটা ভিউ দেখার মজাই আলাদা। এখান থেকে সামান্য আমরা উলের কিছু জিনিস, টুপি, সোয়েটার, মাফলার 2-4টে কেনাকাটা করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ছাঙ্গু থেকে 2 কিলোমিটার আগে আমাদের একটু হালকা ফুলকা স্টপেজ দেবে কিছু ব্রেকফাস্ট করার জন্য, আর সেই জায়গায় আমরা চলে এসেছি। এখানে আমরা যে ব্রেকফাস্ট করব, ম্যাগি, মোমো এই টাইপের এখানে খাবার পাওয়া যায়। তারপর আমরা রওনা হব। সবার প্রথম যাব নাথুলা পাসের কাছে, কারণ যেতে আসতে যেহেতু অনেকটা সময় চলে যায়, তাই সবার প্রথম গাড়ি নিয়ে যায় নাথুলা পাস এবং ফেরার পথে বাবা মন্দির এবং ছাঙ্গু লেক হয়ে ফেরে। তো কথা বলতে বলতে আমরা এই ছাঙ্গু লেক পার হচ্ছি। এখন যদিও হ্রদ একদম জলে পরিপূর্ণ, যেটা মার্চ মাস নাগাদ এলে, মার্চ এপ্রিল নাগাদ এলে বরফে ঢাকা থাকে হয়তোবা। যদিও আমি এখানে বরফ দেখতে পাইনি বা আমরা দেখতে পাইনি বলে মনটা খুব খারাপ ছিল। বাবা আগে একবার এসেছিলেন, তো সেই টাইমে বরফ পুরোপুরি ছাঙ্গু পর্যন্ত পেয়েছিল, তাই বাবারা নাথুলা পর্যন্ত যেতে পারেনি। তবে হ্যাঁ, নাথুলা যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে রাখবেন সেটা হচ্ছে পারমিট। যে হোটেলে থাকবেন সেই হোটেলে যখন গাড়ির যোগাযোগ করবেন, তার আগে আধার কার্ড এবং পার পারমিট 200 টাকা করে দিয়ে পারমিটের ব্যবস্থা আগে থেকে করে রাখবেন। আর নাথুলা যেতে গেলে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সঙ্গে নিয়ে যাবেন সেটা হলো অক্সিজেন, কর্পূর। যারা ইনহেলার ইউজ করেন তারা অবশ্যই ইনহেলার নিয়ে যাবেন। আশা করি এগুলো নতুন করে বলার কিছু নেই, সবাই জানে। তবুও কিছু জিনিস না বললেই নয়, কারণ আমরা যখন গ্যাংটকে ছিলাম তখন কিন্তু আমাদের বেশ গরম গরম লাগছিল বা নর্মাল টেম্পারেচার লাগছিল, তাই ভাবছিলাম শীতের জিনিস না নিয়ে গেলেও হবে। দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এসেছি নাথুলায়, যে মেন জায়গার জন্য গ্যাংটকে আসা। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে ওপরে গেলে এই বর্ডারটা দেখতে পাবো। তো এখানে আমরা সবাই মিলে চেষ্টা করছি, প্রচণ্ড শীতে কাঁপছি, একদম হুহু হুহু করতে করতে একটা সেলফি নিয়ে নেওয়ার। আর নাথুলা পাস কী বলুন তো, ভারত আর চীনের বর্ডার। তো এইটাই কিন্তু ঠান্ডার সময় পুরোপুরি বরফে ঢাকা থাকে। যেহেতু প্রত্যেকটা গাড়ি সবার প্রথম নাথুলা পাসে নিয়ে আসছিল, তো এই নাথুলা পাসের ভিড়টা একবার শুধু দেখার মতো হয়েছে। নাথুলায় এসে ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডাটা আমরা পুরো অনুভব করেছিলাম। তো গৌতম বুদ্ধকে স্মরণ করে আমরা এবার একদম ওপরে উঠব। তো সিকিমের সবথেকে উচ্চতম পাস হলো নাথুলা পাস। এই নাথুলা পাসের উচ্চতা হলো 14,140 ফুট। তো এই যে সিঁড়িগুলো যাচ্ছে, এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উপরে যাব। এ দেখুন, এই জায়গাটায় সবাই ছবি নেয়, ওয়েলকাম টু নাথুলা। তো আমরা যেহেতু ওপরে যেতে পারবো তাই ওপরের ছবি নেবো, এই জায়গার কোনো ছবি নেইনি। আর ওপর থেকে গাড়িগুলোকে দেখুন, এই যে একদিকে রয়েছে ভারতের পতাকা, পুরো এই দিকের বর্ডারটা রয়েছে। তো আমরা কিন্তু ওপরে একদম চলে এসেছি, একদম 14,140 ফুট ওপরে। তো এই ওপরটা একদম হাড় কাঁপানো ঠান্ডা, যদিও বরফ নেই, কিন্তু ঠান্ডাটা আমরা ভীষণভাবে অনুভব করেছি। তো এখানে মা উঠতে পারেনি, আমি, তুফান আর বাবা এই পর্যন্ত উঠতে পেরেছি। আর এদিকে যেহেতু আমরা ভারতের পতাকা দেখছি, অন্য দিকটা দেখবো, এদিকটা হচ্ছে চীনের পতাকা আছে। ওই দেখুন লাল রঙের যে পতাকাটা উঠছে সেটা হচ্ছে চীনের পতাকা। তো ওই সাইডটা হচ্ছে চীন। তো যেহেতু এখানে বর্ডার আছে, এই দেখুন কাঁটাতারের বর্ডার আছে, ডু নট ক্রস লেখা আছে, তো এই জায়গায় ছবি ভিডিও সচরাচর করতে দিচ্ছিল না। এই দেখুন, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু চীনের সাইডে। তো ভারত আর চীনের এই বর্ডারটাই হচ্ছে দেখার মতো। আমাদের ইন্ডিয়ান আর্মিকে শত শত প্রণাম, আমাদের এত সেফভাবে রাখার জন্য। এনারা দায়িত্ব নিয়ে এত সুন্দর পাহারা না দিলে আমরা মনে হয় নিজ নিজ বাড়িতে এতটা সেফভাবে থাকতে পারতাম না। তো এবার আমরা ফিরে পড়ছি। তো ফেরার পথে আমরা যাব নিউ বাবা মন্দির।
কথা বলতে বলতে আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরে। আর ভিড় দেখুন কত, পুরো লাইন পড়ে গেছে। তো এই বাবা মন্দিরের উচ্চতাও নেহাত কম না, 12,651 ফুট। আর এই যে তিরঙ্গা পতাকা। তো এবার আমরা ভিতরে যাব। এখানে লোকমুখে একটা কথা খুব প্রচলিত আছে, বাবা হরভজন সিং মন্দিরে যদি কোনো অসুস্থ ব্যক্তি ওনার পায়ের কাছে এক বোতল জল রেখে দেয় এবং সেই জল কিছুক্ষণ পর নিয়ে যায় অসুস্থ ব্যক্তিকে 21 দিন ধরে খাওয়াতে হয়, সেক্ষেত্রে সুস্থ হয়ে যায় এবং সেই সময়টা তাকে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তো এটা আমরা এখানে আসার পর জানতে পারলাম, কারণ এখানে এই কথাগুলো বারে বারে অ্যানাউন্স হচ্ছে। আর এই যে আমাদের তিরঙ্গা পতাকা উঠছে, তো এটা দেখে চোখের এবং মনের এক অদ্ভুত শান্তি। বাবা হরভজন সিং ছিলেন ইন্ডিয়ান আর্মির একজন ব্যাটালিয়ান। কথিত আছে ওনার মৃত্যুর পর উনি ব্যাটালিয়ানের কোনো এক কলিগকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তার সমাধিক্ষেত্র গড়ে তোলার জন্য, যেটা এই নিউ বাবা মন্দির থেকে 9 কিলোমিটার আরও দূরে অবস্থিত। তো এই নতুন বাবা মন্দিরটা তৈরি হয় 1982 সালে। এই ছবিটিতে বাবা হরভজন সিংয়ের সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো ওনার জন্ম হয়েছিল 1946 সালের 30শে আগস্ট সাদরানা বলে একটি গ্রামে, যেটি এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত। তো উনি পাঞ্জাব রেজিমেন্টের মধ্যে ছিলেন। পাঞ্জাব রেজিমেন্টে থাকার সময় 1968 সালের 4 অক্টোবর তিনি নাথুলায় পড়ে গিয়ে মারা যান এবং তার দেহ ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে সরিয়ে আনা হয়। তারপরে স্বপ্নাদেশ অনুযায়ী এই মন্দির, পুরনো মন্দির তৈরি হয় এবং তারপরেই নতুন মন্দির। তো মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। আর এই হলো অফিস। এখানে ওনার বিভিন্ন ঘটনা লেখা আছে, কোন সময়ে কি করেছিলেন। আর এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের একটি মূর্তি এখানে রাখা আছে, যেটা এখানে পূজিত হয়। আর প্রচলিত কথা অনুযায়ী যে জল দেওয়ার কথা বলছিলাম, সেই জলও এখানে দেওয়া হয়। বেরিয়ে গেছি আমরা বাবা মন্দির থেকে। এর পরের গন্তব্য ছাঙ্গু লেক। তো যেহেতু এই রাস্তাপথ পাহাড়ি, তো প্রত্যেকের শরীর খারাপ হওয়া ভীষণ স্বাভাবিক। গা গোলানো, বমি হওয়া, শরীর ম্যাচম্যাচ করা, এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। আর নাথুলা পাশে গেলে অক্সিজেনের অভাব হবে, বুকে ব্যথা হবে, এগুলোও কিন্তু খুব স্বাভাবিক। তো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরে আসছি ছাঙ্গুতে। তো এনার্জি একেবারে লো। তো ছাঙ্গুতে আসার পর দেখুন এখানেও তাই আসার সময় প্রত্যেকটা গাড়ি যেহেতু এখানে দাঁড়াচ্ছে, এখানেও ভিড় কিন্তু প্রচুর বেশি। যেহেতু বরফ আমরা দেখতে পাইনি, সেই একটি আক্ষেপ রয়েই গেল। ছাঙ্গুতে নেমে আমরা এখানে কিছু ছবি টবি তোলা, ভিডিও, যে যার মতো মজা করলো। আর দেখুন লেকের জলটা কি সুন্দর লাগছে। তো আসার পথে এখানে আকাশে মেঘ ছিল আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো ছিল। এখানে প্রত্যেকটা জায়গায় ড্রেস আপনি ভাড়া পাবেন। আর এখানে যেহেতু ইয়াক আছে, ইয়াকের পিঠে চড়েও আপনারা ঘুরতে পারবেন। তো আমাদের ঘোরা কমপ্লিট। এরপর আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। এটি একটি বাঙালি রেস্টুরেন্ট ছিল। এখানে এসে একটি থালি নিয়ে নেওয়া হয়েছিল আর আমাদের জন্য ছিল রুটি আর পনির। যেহেতু সারাদিন খাওয়া সেভাবে নেই, তাই ভাতটা বাবা মায়ের জন্য যথেষ্ট ভালো। তো এই রেস্টুরেন্টটার নাম ছিল পেটুক মশাই, হোটেল বাউলের আন্ডারে পেটুক মশাই। তো এখানে এসে এদের সাথে আলাপ হয়ে জানতে পারলাম এনারাও আমাদের বর্ধমান জেলারই বাসিন্দা, কাটোয়ার। তো যাই হোক, এখানে এসে খাওয়া দাওয়া আমাদের যথেষ্ট ভালো হলো। এরপর রাতে একটা লম্বা ঘুম। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা আজকে গোটা দিনটা খুব এনজয় করে ঘুরেছি, যদিও শরীর তার সাথে সাথে একইভাবে খারাপ। ফেরার পথে এমজি মার্গের একটু চিত্র তুলে ধরেছি, যেখানে দেখতে পাবেন প্রচুর মানুষের সমাগম। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হবে আমাদের গ্যাংটক থেকে ফেরার ভিডিওতে।